সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমটি কিং আকাশ। গাইস, আজকের আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর ভাই, আজকের আমার কথা শুনে বা আজকের ভিডিওটা থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন কিছু একটা অন্য ধরনের ভিডিও হতে চলেছে। সো ভিডিওটি বুঝতে যারা পারোনি, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি পুরো ভিডিওটি আমি ভিডিওর মধ্যে বুঝিয়ে দেবো। সো চলো ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, এখন আমরা ফাইনালি মোটোব্লগে চলে এলাম। আর আপনাদের সাথে হয়তো আজকের আমার এই শেষ মোটোব্লগ, আমাদের শেষ এই বাইকের ককপিট এবং শেষ এই রকম মোটোব্লগের ভিউ। সো আমাদের চ্যানেলে সব কিছু শেষটা বলছি তার একটাই কারণ, আমার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক এসছে। আমি নিজেও জানি না কেন এসছে। সো সব কিছু ছেড়ে দিলাম, কপিরাইট স্ট্রাইক বেগারা সব কিছু ছেড়ে দিও। আরও একটা যে প্রবলেম, আমার চ্যানেল তো নতুন, সবে জানেন 1-1.5 বছর বয়স। সো সেই রকম চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসা মানে কতটা ক্ষতি সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর তার উপরে ভিউসও পুরো ডাউন। সো কিছুদিন ফলো করলে আপনারা দেখতে পাবেন পুরো কোনো ভিউজ নেই, কিছু নেই। আর আপনারা নিজেরাই বলুন, একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় সেটা তো যারা যারা আপনারা একটু আধটু ভিডিও বানান তারা তো অবশ্যই জানেন। আর একটা ভিডিও এত কষ্ট করে বানিয়ে যদি এমন সাপোর্ট পায় বা এমন কিছু মানে আমার সাথে ঘটে, তাহলে কার আর ইচ্ছা হয় বলুন তো একবার। আমি অনেকটাই মানে চুপচাপ আছি, আমি মানে এতটাই আজকে মানে আমি স্যাড মুডে আছি, মানে পুরো মুড অফ বলতে গেলে। আমি কিছু কদিন ভোর কিছু মানে ভাবতেই পারছি না। আপনারা দেখেছিলেন আমার চ্যানেলে এর আগের বৃহস্পতিবার ভিডিও আসেনি। সো আমি চ্যানেলে মূলত বৃহস্পতিবার এবং রবিবার এই দুটো দিন সকাল 10টায় ভিডিও ছাড়ি। সো বৃহস্পতিবার কোনো বড় ভিডিও মানে ব্লগ ভিডিও ছাড়তে পারিনি, তার একটাই কারণ, এই কারণটা কদিন ভোর ছুটাছুটি করছি শুধু কপিরাইট স্ট্রাইকটা তোলার জন্য, জানি না উঠবে কি। সো গাইজ, এরকমভাবে আর আমি পারছি না। সো আপনাদের উপরেই সব কিছু ছেড়ে দিলাম আজকে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো আবারও ইউটিউবে ফিরে আসতে পারি। সো আমি আপনাদের সাপোর্টটা দেখতে চাই একটু। যারা যারা আমাকে মন থেকে ভালোবাসেন বা যারা যারা আমাকে মন থেকে চান, তারা অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনারাই বলুন আমি ইউটিউবটা করব কি ছেড়ে দেব। সো গাইজ, এতটাই শরীর খারাপের মধ্যেও আজকের আমি আবারও একটা মোটোব্লগ করে এই ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তার কারণ এই 1000 সাবস্ক্রাইবার আমার কাছে একটা ফ্যামিলির মতো, যেহেতু আমার চ্যানেলে 1K কমপ্লিট হয়ে গেছে। সো এই 1000 জন মানুষের ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি। আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন। আর এই 1000 জন সাবস্ক্রাইবারের কাছে আমার নিজের ফ্যামিলি বলে মনে করি বলে আমি আজকের আপনাদের সাথে এই কথাগুলি সব কিছু শেয়ার করলাম। সো আর কিছু আমি বেশি এখানে বকতে চাই না, চলো একটু আধটু হাইপার রাইড করি এবং আপনাদের সাথে শেষবারের মতো একটু হাইপার রাইড দেখিয়ে আজকের ভিডিওটা বেশি বক বক না করে এন্ড করে দেবো। সো আরেকটা বার বলছি, যারা যারা আমাকে যদি ভালোবাসেন বা আমার ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই একটিবার কমেন্ট করবেন। তার কারণ আমি আর আপনাদের সাপোর্ট ছাড়া আর এগোতে পারছি না গাইস। শুধু স্ট্রাইক না, ভিউজ ডাউন, সব কিছু মানে চ্যানেলটা পুরো শেষের পর্যায়ে মনে হচ্ছে। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আবারও হয়তো চ্যানেলটা উঠতে পারে। সো সেই জন্যই আজকে ভিডিওটা মূলত বানানো। তো আপনাদের উপরেই ছেড়ে দিলাম, এবার আপনারা কি করবেন আপনাদের ব্যাপার। সো চলো একটু হাইপার রাইড দেখানো যাক। সো গাইস, লাস্ট বারের মতো একটা আমাদের গাড়ির শেষ টার্ন দেখে নিন। সত্যি বলতে জোরে চালানোর কোনো মানে মুডে আমি আজকে নেই, পুরো স্যাড ভাই। আমি কিভাবে কি করব, চ্যানেলটা এত কষ্ট করে, পুরো আমার চ্যানেলের 1 বছরের বেশি হয়ে গেছে এত কষ্ট করে প্রত্যেকটা দিন ভিডিও করে ভিডিও আপলোড করে এইরকম ভাবে চ্যানেলটা ছেড়ে দেবো কোনোদিনও ভাবিনি। আমি সবসময় ভেবেছিলাম কষ্ট করব, কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করাবো। আর যারা যারা ইউটিউব করো তারা অবশ্যই জানো যে মোটোব্লগ করতে কতটা খরচ হয়। আমি কোনোদিনও কোনো খরচের কথা বা কোনো কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করিনি, তার একটাই কারণ, আমি জানি ইউটিউব জানি এটা অতটাও সোজা নয়।
আর সেই কারণেই আমি কষ্ট করে আপনাদের সাথে সমস্ত ভিডিওতে মজা দেওয়ার চেষ্টা করেছি, বা সমস্ত ভিডিও আপনাদের মন মতো করে হাইপাররাইট করে নিজের উপর নিজের জীবনের রিস্ক নিয়েও ভিডিও বানিয়েছি। সো এইরকমভাবে ভিডিওতে কপিরাইট খাবো বা এইরকম ভিডিওতে কম সাপোর্ট পাবো কোনোদিনও ভাবিনি। আর চলো দেখা যাক এবার কি হয় এই ভিডিওতে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি ভিডিও আর বানাবো, আর তা না হলে তো আমাকে ইউটিউবটা কুইট করতে হবে। জানি না আর এই চ্যানেলে কোনোদিনও ভিডিও আসবে কি। সো পুরোটাই আমি আজকের আপনাদের উপর ছেড়ে দিলাম। সো আরও দু একটা টান দিয়ে আজকে ভিডিওটা ছোটোর উপর থেকেই শেষ করে দেবো, তার কারণ কথা বলার কোনো মুডে আমি আজকে নেই গাইজ। পুরোটাই মন থেকে পুরো ভেঙে পড়েছি। সত্যি বলতে একটা চ্যানেলে স্ট্রাইক খাওয়া মানে, একে তো নতুন চ্যানেল, তার উপর চ্যানেলে একটা স্ট্রাইক আসা মানে চ্যানেলের রিচও পুরো কমে যাওয়া এবং পুরো চ্যানেলটা 12টা বেজে যাওয়া। সো যারা যারা ইউটিউব করেন তারা তো অবশ্যই জানবে যে কপিরাইট স্ট্রাইকটা কতটা খতরনাক একটা জিনিস। আর এই কপিরাইট স্ট্রাইকটা কেন খেলাম আমি সেটাও জানি না। একটা লং ভিডিও, জাস্ট আমার পুরো নিজস্ব কন্টেন্ট, কপিরাইট স্ট্রাইক মেরে ভিডিওটা ডিলিট করে দেওয়া হলো। আমি কি করলাম নিজেও বুঝতে পারছি না। জাস্ট আপনারাই ভাবুন, এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি এই রকম হয় তাহলে কি করবো আর। সো আমারই ব্যাড লাক। সো এবার সবকিছু আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারাই যা করবেন সেটাই হবে, আপনারা যা বলবেন সেটাই হবে। এবং চলো আমরা ওখানে দাঁড়িয়ে আপনাদের সাথে আরো কিছু কথাবার্তা বলে ভিডিওটা আজকে এন্ড করবো। তার আগে একটা হাইপাররাইট শেয়ার করে নিন। সো গাইস, শেষবারের মতন আমাদের কিংকে বা MT15কে, আমাদের প্যান্থার যে কিং ইউটিউবের নামটা যার নামে MT কিং, সো শেষবারের মতো তাকে দেখে নিন এবং শেষবারের মতো আমাকেও একটু দেখে নিন। ইটস মি। শেষবারের মতন আপনাদের সাথে ভিডিও বানালাম, আপনাদের উপরেই সব কিছু ছেড়ে দিলাম। সো কী করবো জানি না। আপনারা যদি বলেন তাহলে এবার থেকে ভিডিও আসবে, আর যদি আপনারা না বলেন তাহলে আর হয়তো কোনোদিনও ভিডিও আসবে না। সো এই হচ্ছে আমাদের কিং। সো দেখতেই পাচ্ছ কিংকে, এটাই আমাদের কিং অ্যান্ড মি। সো ভিডিওটা আমরা এরকমভাবে রাস্তার মাঝখানে সাইজ করে দিচ্ছি। আর আজকের ভিডিওতে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কতটা আমি স্যাড মুডে আছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।